আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এসবিআই কেওয়াইসি ফর্ম কিভাবে সঠিকভাবে ফিল আপ করতে হয়। যদি আপনার এসবিআই অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করার জন্য এই ফর্মটি জমা দিতে বলা হয়ে থাকে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি ধাপে ধাপে পুরো ফর্মটি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে ওপরে দেখতে পাচ্ছেন কেওয়াইসি ডিটেলস আপডেশন লেখা আছে। এখানে ব্যাংক শাখার নাম অর্থাৎ ব্রাঞ্চের নাম লিখতে হবে। আপনার যে এসবিআই শাখায় অ্যাকাউন্ট রয়েছে সেই শাখার নাম লিখবেন। এরপর ডান পাশে এখানে আপনার নিজের একটা বর্তমান পাসপোর্ট সাইজ ছবি লাগিয়ে দিবেন। এরপর 1 নম্বরে রয়েছে অ্যাকাউন্ট নাম্বার। এখানে আপনার এসবিআই অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে। 2 নম্বরে রয়েছে প্যান নম্বর। আপনার প্যান কার্ড থাকলে প্যান নম্বরটি লিখবেন। যদি প্যান কার্ড না থাকে তাহলে ব্যাংকের নিয়ম অনুযায়ী ফর্ম 60 জমা দিতে হবে। 3 নম্বরে অকুপেশন লেখা আছে। এখানে আপনার পেশা লিখবেন, যেমন স্টুডেন্ট, সার্ভিস, বিজনেস, ফার্মার, হাউসওয়াইফ বা অন্য কোনো পেশা হলে সেটি লিখবেন। 4 নম্বরে অ্যানুয়াল ইনকাম রয়েছে। এখানে আপনার আনুমানিক বার্ষিক আয় লিখতে হবে। এরপর 5 নম্বর অংশে রয়েছে কেওয়াইসি ডকুমেন্ট সাবমিটেড। এখানে আপনি যে কেওয়াইসি ডকুমেন্ট জমা দিচ্ছেন সেই ডকুমেন্টের পাশে টিক চিহ্ন দিতে হবে। যদি পাসপোর্ট জমা দেন তাহলে পাসপোর্টের পাশে টিক দিন। যদি ড্রাইভিং লাইসেন্স জমা দেন তাহলে ড্রাইভিং লাইসেন্সের পাশে টিক দিন। যদি ভোটার আইডি কার্ড জমা দেন তাহলে ভোটার আইডেন্টি কার্ডের পাশে টিক দিন। যদি নেরেগা জব কার্ড জমা দেন তাহলে নেরেগা জব কার্ডের পাশে টিক দিন। যদি আধার কার্ড জমা দেন তাহলে আধার কার্ডের পাশে টিক দিন। এর নিচে কেওয়াইসি ডকুমেন্ট নাম্বার অংশে আপনি যে ডকুমেন্ট জমা দিচ্ছেন তার নম্বর লিখবেন। উদাহরণস্বরূপ আধার কার্ড দিলে আধার নাম্বার, ভোটার কার্ড দিলে ভোটার আইডি নাম্বার লিখবেন। এবার আসি 6 নম্বর অংশে, কাস্টমার ডিক্লিয়ারেশন। এটি একটি ঘোষণাপত্র যেখানে আপনি নিশ্চিত করছেন যে ফর্মে দেওয়া তথ্য সঠিক এবং ভবিষ্যতে কোনো তথ্য পরিবর্তন হলে ব্যাংককে জানাবেন। এর নিচে ডেট অংশে ফর্ম জমা দেওয়ার তারিখ লিখবেন। প্লেস অংশে আপনার শহর বা এলাকার নাম লিখবেন। ডান পাশে সিগনেচার, থাম্ব ইমপ্রেশন অফ কাস্টমার অংশে আপনার স্বাক্ষর অথবা আঙ্গুলের ছাপ দিতে হবে। এরপর নেম অংশে আপনার পূর্ণ নাম লিখবেন। কারেন্ট অ্যাড্রেস অংশে আপনার বর্তমান ঠিকানা লিখবেন, যেমন ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড সহ পুরো অ্যাড্রেসটা লিখবেন। মোবাইল নম্বর অংশে আপনার মোবাইল নম্বরটা লিখবেন। ইমেল অংশে আপনার ইমেল আইডি থাকলে সেটি লিখবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিচের ফর অফিস ইউজ অনলি অংশটি গ্রাহকদের জন্য নয়। এই অংশে ব্যাংকের কর্মকর্তারা তথ্য পূরণ করবেন, তাই এই অংশে কিছু লিখবেন না। ফর্মটি পূরণ করার পরে কেওয়াইসি ডকুমেন্টের একটি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অর্থাৎ নিজের স্বাক্ষর করা কপি সংযুক্ত করুন এবং আপনার এসবিআই শাখায় জমা দিন। আশা করি এখন আপনারা এসবিআই কেওয়াইসি ফর্ম কিভাবে পূরণ করতে হয় সম্পূর্ণভাবে বুঝতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। চ্যানেল আইএনডি রুবেল টেক সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ব্যাংকিং আপডেট ও গাইড পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।